আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বাবার বাড়ির আরেকটা ভিডিও। তো সকাল থেকে রাত পর্যন্ত ভাবিদের সাথে কি কাজ করলাম, কি খাওয়া দাওয়া করলাম, কি রান্না করলাম, আর ভাতিদের সাথে কি দুষ্টুমি করলাম, সব কিছু থাকছে কিন্তু আজকের ভিডিওতে। প্লিজ আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখবেন প্রথম থেকে শেষ অবধি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি কাছে এবং দূরে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো নতুন একটা ভিডিও শুরু করতেছি, গ্রামের আর একটা ভিডিও। তো সকালবেলা প্রথমে ঘুম থেকে উঠেই মেজু কাকার ঘরে ভাতটা খাওয়া হয়েছিল, ভর্তা ভাত। তো 5 রকমের ভর্তা ছিল, বোম্বাই মরিচ সাথে ডিম ভাজা ছিল। এটা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে সকালবেলা। আর আমি তো ভর্তা প্রেমিক, ভর্তা খেতে খুবই পছন্দ করি। তো ভর্তা ভাত খেয়ে এসে এদিকে দেখি যে বড় ভাইয়া ফ্রেশ একবারে তাজা কিন্তু এই যে পাঁচমিশালি মাছ পাঠিয়েছে আমাদের জন্য, কারণ এই মাছগুলো রান্না করবে আর আমি ঢাকায় নিয়ে আসবো, এই জন্য অনেকগুলো মাছ পাঠিয়েছে ভাইয়া। তো এখানে ছিল টাটকিনা মাছ আর পুঁটি মাছ, চিংড়ি মাছ, তারপরে ছিল মলা মাছ। তো অনেক রকমের মাছ কিন্তু এখানে পাঠিয়েছিল। আর এদিকে দেখেন আমার দুইটা মা, বড় ভাইয়ের একটা মেয়ে, ছোট ভাইয়ের একটা মেয়ে। তো দুজন মিলেই দুষ্টুমি করতেছে, পানি খাইতেছে আর পানি ফেলতেছে। তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এটা ছিল দুপুরের একটা ভিডিও। তো দুপুরে কি খাওয়া দাওয়া করলাম, তো এখানে ছিল পুঁই শাক ভাজি, তারপর পাট শাকের ডাল, কলমি শাক ভাজি, পাট শাক ভাজি, পাতলা ডাল, গরু গোশ ভুনা। তো এটা ছিল দুপুরের খাবার দাবার। এটা দিয়ে আমরা ভাই বোন সবাই মিলে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম। আর এটা ছিল বিকেলের নাস্তা, আর কি সন্ধ্যার নাস্তা বলতে পারেন। এখানে ছিল লাচ্চা সেমাই দুধে ভিজানো, আর ছিল নুডলস রান্না করা, আর চা ছিল সাথে। চাটা যদিও ভিডিও করতে পারিনি। তো এদিকে আমরা নাস্তা করতেছি, এটা কিন্তু আপনাদের ভাইয়াকে দেওয়া হয়েছে, আর আমিও তার পাশ থেকে খাইতেছি। আর এদিকে গিয়ে বড় ভাইয়ের মেয়েটা, এই যে এখানে ও তেমন একটা খাওয়া দাওয়া কিছুই করে না। তো তারপর আমাদের নুডলস খেতে দেখে ও আর কি বলতেছে খাবে। তো এই যে দিচ্ছে ওকে খাওয়ার জন্য, তো শুধু দুষ্টুমি করতেছে। তো আমি বলতেছি আম্মা আমাকে একটু দাও। তো ওইটাই ও বারবার খেয়াল করতেছে, খুবই পছন্দ করে। তো ছোট ভাই হাঁসের গোশত রান্না করছে, রাজা হাঁসের গোশত। তো ওইটা দিয়ে ছিটা রুটি দিয়ে খাওয়া হবে। তো ভাবি বলতেছে আপু আপনি পিঠাটা বানান। আর ছিটা রুটি মানেই মনে করেন চারোদিকে ছিটে ছড়িয়ে যাবে। তো আমার হাতটা পুরো কিন্তু একবারে মেখে গেছে, কারণ এটা ছিটে দিতে গেলে পুরো হাত পুরো চুলার পাটার পুরো নষ্ট হয়ে যায়। তো কিছু করার নাই, যেহেতু টেস্টি পিঠাটা সে পছন্দ করে। ভাবিরা বলল যে আপু আমরা বানাই দিলে কীরকম না কীরকম হয়, আপনি বানান। তো এখানে আমি তাদের দুই ভাবিকে নিয়ে রাতের বেলা রান্নাঘরে মাটির চুলাতে এখানে ছিটা রুটি বানিয়েছিলাম। তো অনেকগুলো ছিটা রুটি বানিয়েছিলাম। ছিটা রুটি আর হাঁসের গোশ বা গরুর গোশ ভুনা, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর বিশেষ করে মা বাড়িতে গেলে এই পিঠাটা বানিয়ে দিত। তো ভাবিরাও চেষ্টা করে মায়ের মতো করে করার। তো এখানে ছিটা রুটি যা দিয়ে আমরা খেয়েছিলাম, এখানে ছিল হাঁসের গোশ ভুনা আর গরুর গোশ দিয়ে আলু দিয়ে আর কি রান্না, আর ছিটা রুটি। তো এটা দিয়ে রাতের খাবারটা আমরা খেলাম। তো আজকে আমার গ্রামের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা নতুন দেখতেছেন, যারা ফলো দেন না অবশ্যই ফলো দিয়ে দিবেন। ইউটিউব থেকে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করে নেই। আর গ্রামের ভিডিওগুলো আপনাদের সাথে যে শেয়ার করি কীরকম লাগে বা কি আপনাদের মন্তব্য অবশ্য কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন, তাতে আমার একটু ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।